পর্ণার কাছে আহিরের কুকীর্তি জানতে পেরে ক্ষেপে গেল জনগণ আর ভয় পেয়ে গেল ইশারা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অফিসার পর্ণাদের বাড়ির ঠাকুর ঘরে ঢুকেই সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু পুটিকে কোথাও খুঁজে পায় না। তখন সৃজন বলতে থাকে, কি খুঁজে পেলেন? তখন অফিসার বলে, না খুঁজে পাইনি, তবে আপনাদের এই লক্ষ্মী প্রতিমাটা না খুব মিষ্টি, মনে হচ্ছে যেন একদম জীবন্ত। তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির লক্ষ্মী প্রতিমা খুবই জাগ্রত, বুঝেছেন। তারপরে দেখা যাবে সেই অফিসার বসে প্রণাম করতে থাকে আর নিজের প্রমোশন হওয়ার কথা বলতে থাকে। ওইদিকে সৃজন পর্ণাকে বলতে থাকে, পর্ণা কিছু বুঝতে পারেনি, বুঝেছো। তারপরে দেখা যাবে অফিসার বসে বসে প্রার্থনা করতে থাকলে পর্ণা বলতে থাকে, হলো আপনার এখানে সার্চ করা? তখন অফিসার উঠে গিয়ে বলতে থাকে, আপনি তো একজন সাংঘাতিক মহিলা, আপনি এইটুকু একটা বাচ্চাকে মুহূর্তের মধ্যে কোথাও উধাও করে দিলেন, যে কোথাও পেলাম না। কিন্তু ম্যাডাম মনে রাখবেন, আপনি একটু বেশি চালাক, অতি চালাকের কিন্তু গলায় দড়ি। তখন পর্ণা বলে, এই প্রবাদটা কিন্তু আপনার ক্ষেত্রেও হতে পারে। তখন অফিসার বলতে থাকে, কথার মারপেসটা আপনি খুব ভালো জানেন, কিন্তু আপনি কিন্তু আমাদের সাথে পেরে উঠবেন না। ওই এই তো আর কিছুক্ষণ পরে ৮টা বেজে যাবে, তারপরে ৮টার পরেই কিন্তু আপনাদের নিউজ কেন নিউজ লাইভ নিউজটাই বন্ধ হয়ে যাবে সারা জীবনের জন্য। বুঝতে পেরেছেন? আমাদের পেছনে লাগানা একটা নিউজ করে মনে করেছিলেন কি যে আপনি একদম মাথায় উঠে বসেছেন? না, তা হবে না। আপনারা কোনো প্রমাণই খুঁজে পাননি এ পর্যন্ত। তখন পর্ণা বলে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক আপনারা কি করতে পারেন আর আমরা কি করতে পারি। তারপরে দেখা যাবে অফিসার ওখান থেকে বেরিয়ে গেলেই পুটিকে নিয়ে পর্ণারা ঘরে যায় আর বলতে থাকে যে আজকে যা হয়েছে না, খুব ভালো হয়েছে। যাক পুটিমা, তুমি কিন্তু খুব ভালো একটা কাজ করেছো। তখন সৃজন বলে, হ্যাঁ, পুটি তো একভাবেই বসেছিল, একটু নড়াচড়া করেনি। তারপরেই রুচিরা বলতে থাকে, হ্যাঁ পর্ণা, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। তারপরেই পর্ণার বুদ্ধির কথা বলে যে সবাই যখন চিন্তিত ছিল পুটিকে নিয়ে, তখন কিন্তু পর্ণা এই বুদ্ধিটাই বের করেছিল যে লক্ষ্মী প্রতিমা সাজিয়ে ঠাকুর ঘরে পুটিকে রাখবে। তারপরে দেখা যাবে এই কথাগুলো ভেবে সবাই খুশি হয়ে যায়। তখন পর্ণা বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা যা বলেছ, তাহলে আমাদের লক্ষ্মী প্রতিমা তো আমাদের লক্ষ্মী প্রতিমাই। তখন পুটি বলে, বারে, সব কি বন্ধুরই ক্রেডিট, আমি কিছু করিনি? তখন সবাই বলে, না না, পুটি না থাকলে কি এইসব কিছু হতো নাকি? তারপরে পর্ণা বলে, আচ্ছা চয়নদা, সবার আগে আমরা যে কাজটা করব সেটা করতে হবে। যাও, তোমাকে যে বস্তাটা বাগানে রেখে আসতে বলেছিলাম সেটা নিয়ে এসো। তখন চয়ন নিয়ে আসলেই পর্ণা বলতে থাকে, এখানে একটা কাগজে যেন মিস না যায়, আমাদের ওই ১১৭ নম্বর পাতাটা যে করেই হোক খুঁজে বের করতে হবে, বুঝেছো। বেশি সময় নেই, ১০ মিনিট সময় আছে। তাই সবাই মিলে হাতে হাতে কাগজগুলো খুঁজতে থাকো। তারপরে দেখা যাবে সবাই মিলে ভাগ ভাগ করে কতগুলো করে কাগজ নিয়ে নেয়, সবাই খুঁজতে থাকে। ওইদিকে দেখা যাবে অফিসার থানায় ঢুকতেই ঈশাকে দেখে পুরো ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকি, এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। এই ম্যাডাম এখানে এসে বসে আছে, এখন যে কি বলবো কে জানে। তারপরে দেখা যাবে ঈশাকে দেখে অফিসার বলতে থাকে, ম্যাডাম আপনি? তখনই সেখানে এসিপি স্যারও চলে আসে। আর ঈশা বলতে থাকে, হ্যাঁ, আপনাকে দিয়ে যে কোনো কাজ হবে না সেটা আমি ঠিক বুঝে গেছি, তাই এখন থেকে আপনার সাথে আমি আর কোনো কথা বলবো না, এই অফিসারের সাথেই কথা বলবো। তখন এসিপি স্যার বলতে থাকে, কেন ম্যাডাম, কি হয়েছে? তখন ঈশা বলতে থাকে, দেখুন, উনি না কোনো কাজের কাজ কিচ্ছু করতে পারেনি। না হলে পর্ণার মতো একটা মেয়ে, ও কি না একটা বাচ্চা মেয়েকে থানায় পাঠিয়ে প্রমাণ নিয়ে গেল? তখন অফিসার বলে, না না ম্যাডাম, ওরকম কিছুই হয়নি, কিছু হবে না। তখন ঈশা বলে, হ্যাঁ, আপনি তো এরকমটাই বলবেন, পর্ণা যা মেয়ে, ও কিছু না কিছুর জন্য তো এখানে পাঠিয়েছে এই পুটিকে। তখন অফিসার বলে, না না ম্যাডাম, আপনি এত চিন্তা করবেন না, কিচ্ছু করতে পারবে না, কোনো প্রমাণ পাবে না, শুধু বাস্কেট থেকে এই কাগজগুলোই কুড়িয়ে নিয়ে গেছে, আর কিচ্ছু ধরেনি, কিছুতে হাত দেয়নি। তখন এসিপি স্যার বলতে থাকে, তাহলে তো হয়েই গেল ম্যাডাম, যেহেতু অন্য কোথাও আর হাত দেয়নি, আর কি বা পাবে? আর তাছাড়া সে এফআইআর এর কাগজটা তো আপনি নিজেই পুড়িয়ে ফেলেছেন, তাহলে প্রমাণ আর কোথা থেকে আসবে? এত চিন্তা করবেন না, ৮টা বাজতে মাত্র আর ১০ মিনিট বাকি আছে। তারপরেই ঈশা থানা থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে পর্ণারা সবগুলো কাগজ খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। ঠিক তখনই অভিমন্যু ফোন করে। অভিমন্যু ফোন করে পর্ণাকে বলতে থাকে, আচ্ছা আলেক পর্ণা, কিছু প্রমাণ পেলেন? তখন পর্ণা বলতে থাকে, স্যার, পুটি যে কাগজগুলো নিয়ে এসেছে সেগুলোই দেখছি আমরা, সেখান থেকে কোনো না কোনো ক্লু ঠিক পেয়ে যাব, আপনি একদম চিন্তা করবেন না। তখন অভিমন্যু বলে, আচ্ছা ঠিক আছে, আপনার উপরেই কিন্তু আমরা ভরসা করে আছি।
তখন পর্ণা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে স্যার। এই বলে ফোনটা রেখে পর্ণা বারবার করে খুঁজতে থাকে, কিন্তু কিছু না পেয়ে তখন ও যোগ্যদাদার কাছে প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই একটা কার্বন কাগজ দেখে পর্ণা ছুঁড়ে ফেলতে গেলেই কার্বন কাগজটা বারবার উড়ে চলে আসে। তখন পর্ণা বলতে থাকে, কার্বন কাগজটা যাচ্ছে না কেন? তারপরেই পর্ণা বলতে থাকে, কার্বন কাগজটায় কিছু একটা লেখা আছে মনে হচ্ছে। আচ্ছা পুটি, তুমি একটা খাতা নিয়ে আসো তো তোমার। তারপরে পুটি খাতা নিয়ে আসলে সেই কার্বন কাগজটা সে খাতার উপর রেখে তারপরে অন্য একটা পেজ উপরে রেখে কলম দিয়ে ঘষা দিতেই সেই কার্বন কাগজের সব লেখাগুলো সে খাতার পৃষ্ঠায় উঠে যায়। তখন কার্বন কাগজটা সরাতেই সব লেখাগুলো দেখে পর্ণা তো পুরো অবাক আর বলতে থাকে, সৃজন, এটা তো দেখছি সে 107 নম্বর পাতা, এটাই তো সে এফআইআরটা। যা শুনে সৃজন পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছেন পর্ণা, কি লেখা আছে পড়ুন তো। তখন পর্ণা সবটা পড়ে শোনায়। সবটা পড়ে শোনালেই সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন কি? আহির ভৌমিক, আহির ভৌমিক নামটা মনে হচ্ছে কোথাও একটা শুনেছি। তখন বর্ষা বলতে থাকে, হ্যাঁ পর্ণাদি, আমিও মনে হচ্ছে এই নামটা কোথায় যেন একটা শুনেছিলাম। মনে হচ্ছে ওপর লেভেলেরই কেউ, সেই জন্য পুলিশ এই কথাটাকে ধামাচাপা দিতে চেয়েছে। শুধুমাত্র ধামাচাপা দেয়নি, নতুন করে আরেকটা এফআইআর লিখে নতুন করে একটা কাহিনীও সাজিয়েছে। তখন পর্ণা বলে, এবার তো আর কথাটা লুকানো থাকবে না। তখন সৃজন বলে, দিন দিন অভিমন্যু স্যারকে একটা ফোন করে বলে দিন, না হলে উনি তো চিন্তায় আছে। তারপর দেখা যাবে ওইদিকে পূজা বলতে থাকে, ক্যাপ্টেন, টাইম ইজ ওভার, 8টা বেজে গেছে কিন্তু। তখন অভিমন্যু বলে, তাহলে আর কি করার, তাহলে তোমরা এই সবগুলো ভিডিও ড্রপ করে দাও। তখন সুরভি বলতে থাকে, স্যার, আলোকপর্ণা তো প্রমাণ জোগাড় করছে। তখন ক্যাপ্টেন বলতে থাকে, কি করব, প্রমাণ জোগাড় করলো, 8টা তো বেজে গেছে। এখানে আমাদের স্যার নিজে বলেছে 8টা পর্যন্ত সময় দিল, তাহলে এর কথা তো অমান্য করতে পারবো না আমরা। তারপরে যখনই ভিডিওগুলো ড্রপ করতে যাবে ঠিক তখনই পর্ণা ফোন করে অভিমন্যুকে, ফোন করে বলতে থাকে, স্যার, 107 নাম্বার এফআইআর এর পাতা এখন আমার হাতে। তখন অভিমন্যু বলতে থাকে, কি বলছেন আলোকপর্ণা, সত্যি কথা? তখন পর্ণা বলে, হ্যাঁ স্যার। তখন অভিমন্যু বলতে থাকে, ঠিক করে বলুন তো আমাকে, সবকিছু লেখা আছে তো, গাড়ির নাম্বার, কে অ্যাক্সিডেন্টটা করেছে, সবকিছু? তখন পর্ণা বলে, হ্যাঁ স্যার, সবকিছু লেখা আছে। তখন অভিমন্যু বলতে থাকে, গ্রেট, যাক, বাঁচালেন আপনি, এবার দেখা যাবে। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কে করেছে? তখন পর্ণা বলতে থাকে, আহির ভৌমিক নামে একটা ছেলে করেছে, অ্যালকোহল খেয়ে। তখনই আহির ভৌমিকের নাম শুনে অভিমন্যু বলতে থাকে, আহির ভৌমিক, কি বলছেন কি আপনি, আকাশ ভৌমিকের ছেলে? তখন এই কথা শুনে সুরভি, পূজা সহ সবাই চমকে যায়। তারপরে দেখা যাবে অভিমন্যু পর্ণাকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আপনি এখনই এই কাগজটা নিয়ে এখানে চলে আসুন। তখন পর্ণা বলে, আচ্ছা ঠিক আছে স্যার। এই কথা বলে ফোনটা রেখে দিলেই এইদিকে পর্ণাকে চয়ন বলতে থাকে, আকাশ ভৌমিকের ছেলে আহির ভৌমিক, এই জন্য তো বলছিলাম নামটা শোনা শোনা লাগছে। তখন বর্ষা বলতে থাকে, হ্যাঁ, ফাদার্স ডেতে তো ওদের কথাগুলো বড় করে টিভিতে দেখাচ্ছিল, সেই জন্যই শুনেছিলাম। তারপরে পর্ণা বলে, এবার আর বাঁচতে পারবে না, যত বড় কিছু হোক না কেন। ওইদিকে দেখা যাবে অভিমন্যু বলতে থাকে, এই জন্যই পুলিশ সহ সবাই মিলে এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কারণ আকাশ ভৌমিক তো খুব বড় একজন লোক, সেই জন্যই। কিন্তু এবার তো আর কোনোভাবে ধামাচাপা দিতে পারবে না, এবার তো অপরাধীকে সামনে আসতে হবেই। এবার দেখুক এই অভিমন্যু সেন কি করতে পারে। এই বলে অভিমন্যু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে পর্ণা নিউজে এসে সে 107 নাম্বার পাতা দেখিয়ে সবটা বলতে থাকে, আহিরের সব কুকীর্তি ফাঁস করে দেয়। যা শুনে জনগণ পুরো ক্ষেপে যায়। তখন সবাই আন্দোলন করতে থাকে আহিরের গ্রেপ্তারের পরোয়ানা নিয়ে আর আহিরকে শাস্তি দেওয়ার জন্য, কারণ অভিজিতের খুনির সবাই শাস্তি চায়। যেটা দেখে ঈশা সহ সবাই চমকে গিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।